দেখো আমাদের রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তিনি বেরিয়ে মশাল হাতের যেই ঘটনাস্থল যেখানে আক্রমণ হয়েছিল সেখানে পর্যন্ত যাবেন এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ আমরা রিপাবলিক বাংলার যে ছবিটা তুলে ধরছি মশাল হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু থানার যে বিট অফিস আছে সেই বিট অফিস থেকে বেরিয়ে যেই জায়গাতে শুভেন্দু অধিকারী ওপর আক্রমণ হয়েছিল সেই জায়গা পর্যন্ত তিনি হাঁটছেন। এখন বাজে রাত 1:32 কিন্তু তিনি রীতিমতো কিন্তু এই মশাল প্রতিবাদের মশাল নির্বাচন এই মশাল কি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এটা বিপ্লবের মশাল ক্ষুদিরাম বসুর মাটির মশাল। লড়াই হবে গুন্ডা তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে স্লোগান দিতে দিতে তিনি এগিয়ে চলেছেন মৃন্ময়। এই মুহূর্তে তিনি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখো এই মুহূর্তে যে চৌরঙ্গি মোড় আছে সেই চৌরঙ্গি মোড়ের দিকে তিনি কিন্তু রীতিমতো এগিয়ে চলেছেন এবং শুভেন্দু অধিকারী যে দাবি করছেন যে বিপ্লবের মশাল হাতে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এবং তার সাথে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আছে যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানের ছবি আমি তুলে ধরবে না। গাড়িতে আক্রমণ করে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। তৃণমূল অবিলম্বে হাত গুটাও। অর্থাৎ যে ছবিটা আমরা লাগাতার তুলে ধরছি সেই বিক্ষোভে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু লাগাতার মশাল হাতে তিনি তার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং এই বিপ্লবের মিছিল তিনি বলছেন যে মশাল হাতে মিছিল চৌরঙ্গি পর্যন্ত কিন্তু সেই মিছিলে তিনি হাঁটছেন এবং লাগাতার সেই ছবি আমরা লাগাতার তুলে ধরছি রিপাবলিক বাংলায়। গুন্ডামির বিরুদ্ধে জিহাদি হামলার বিরুদ্ধে ধর্ষকদের নেত্রীকে জিহাদিদের নেত্রীকে মমতা হুঁশিয়ার এই ক্রিমিনালদের নেত্রীকে গুন্ডামির বিরুদ্ধে জনগণ রাজপথে তৃণমূল হুঁশিয়ার। জনগণ রাজপথে তৃণমূল হুঁশিয়ার। তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও। গুন্ডারাজের বিরুদ্ধে জালো জালো মশাল জালো, জালো জালো আগুন জালো। সেই আগুনে পুড়বে কে? জালো জালো আগুন জালো, সেই আগুনে পুড়বে কে? সেই আগুনে পুড়বে কে? সেই আগুনে পুড়বে কে? চুরি করলকে জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। আমরা এখানে শেষ করলাম। এইখানে হামলা হয়েছিল, এইখানে হামলা হয়েছিল, আমরা এখানে শেষ করলাম। পুলিশ যেহেতু নির্দিষ্ট অভিযোগে মামলা করলো না, আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব। আর মঙ্গলবার দিন বেলা 2টায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি তুফান মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল ঘোষণা করলেন 2টোর সময় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী আসবে, আমি নিজেও আসবো। আমার যে ডিডির রিসিপ্ট কপি নিয়েছি হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ 6 ঘন্টার ধর্না আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময়
অচল করব চন্দ্রকোনা রোড। মঙ্গলবার সময় অচল করবেন চন্দ্রকোনা রোড এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি কিন্তু এফআইআর। আমরা লাগাতার প্রায় 6 ঘন্টা ধরে যে কভারেজ দেখে আসছিলাম রিপাবলিক বাংলায়, অর্থাৎ শনিবার দিন সন্ধ্যা থেকে যে লাগাতার খবর দেখাচ্ছিলাম। রাত্রি এখন বাজে 1:38 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানকার যে বিট হাউস আছে সেই বিট হাউস থেকে বেরিয়ে এখানে যে চৌরঙ্গি আছে, অর্থাৎ এই জায়গাতেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছিল এবং সেখান পর্যন্ত তিনি নিজে হাতে মশাল মিছিল বের করেন এবং সেই মশাল মিছিলে হাঁটেন, নিজে এখানে উপস্থিত হন এবং তিনি যেটা বলছেন, তিনি যেটা ডাক দেন, অর্থাৎ তিনি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন এবং এই নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু তিনি রিপাবলিক বাংলাকে সরাসরি জানিয়ে যান। অর্থাৎ আগামী দিনে কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বিরোধী দলনেতার ওপর যে হামলা, এই হামলার ইস্যুকে কেন্দ্র করে বিজেপি বড়সড় পদক্ষেপ নেবে এবং বড়সড় বিক্ষোভের আকার নেবে এবং এই নিয়ে নির্দিষ্ট কর্মসূচিও তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এমনটাই কিন্তু আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলার পর্দায়। এখন রাত্রি বাজে, আমি আবারও তুলে ধরছি, রাত্রি 1:38। এখন 1:38 বিরোধী দলনেতার যে গাড়ি, সে গাড়ি কিন্তু এখান থেকে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে এবং অর্থাৎ লাগাতার আমরা যে 6 ঘন্টা ধরে রিপাবলিক বাংলায় লাগাতার রাত্রি 1টা পর্যন্ত যে লাইভ কভারেজ করছিলাম, শুধুমাত্র রিপাবলিক বাংলায় তার ছবি, শেষ মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি এই চন্দ্রকোনা রোডের চৌরঙ্গি মোড় থেকে। মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।